জোর করে শ্রমিক নিয়োগ করতে এসে বিক্ষোভের মুখে পড়ল রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি সনদ চক্রবর্তী এবং কল্যাণী শহর আইএনটিটিইউসির সভাপতি সুব্রত বিশ্বাস। মঙ্গলবার কল্যাণীতে বিয়ার কারখানায় জোর করে শ্রমিক নিয়োগ করতে এসে অসন্তোষের শিকার হয় তারা। ওঠে গো ব্যাক স্লোগান। কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই দুই নেতা টাকার বিনিময়ে কয়েকজন বেকার যুবকদের বিয়ার কারখানায় নিয়োগ দেওয়ার আশ্বাসন দিয়ে নিয়ে আসে। যদিও কর্মরত শ্রমিকেরা বিক্ষোভ দেখিয়ে ওই দুই নেতার অভিসন্ধি আটকে দেয়। টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট। একটা অভাবনীয় ঘটনা ঘটেছে যেটা আমরা কখনো ভাবিনি। আমাদের নদিয়া জেলার প্রেসিডেন্ট সনদ চক্রবর্তী মহাশয় দীর্ঘদিন আমাদের এই বিয়ার ফ্যাক্টরিতে যত রকমের দুর্নীতি, এখানকার যে আমাদের দায়িত্বে সকলে আমাদের প্রিয় বিপ্লব ঘোষ মহাশয়, উনি এখানে যতটা স্বাধীনতা দিয়েছে হয়তো এর আগে কখনো বিয়ার ফ্যাক্টরি স্বাধীনতা দেখেনি। বিপ্লব ঘোষ মহাশয়টা কি? আমাদের এখানকার সেক্রেটারি। তো সেই সুযোগে উনি কোনো পারমিশন না নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারে কি? এটা প্রশ্নটা জনগণের উপর ছেড়ে দিলাম। এটা কি সম্ভব? কিন্তু দিনের পর দিন করে গেছে। এখানে রীতিমতো লোক জড়ো করে চাকরি দেওয়ার নাম করে টাকা লুট হয়েছে। প্রতিনিয়ত আমাদের লজ্জায় মাথা নত করতে হয়। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, সেখানে দাঁড়িয়ে আমাদের নেতা যদি এরকম ঘটনা ঘটায় আমরা লজ্জিত। মানে এটা আপনারা মূলত জেলা সভাপতির দিকে অভিযোগটা তুলছেন? একদম একদম। কিন্তু কালকে জেলা সভাপতিকে যখন আমরা তাকে ফোনের মাধ্যমে পাই, সামনাসামনি যেহেতু পাওয়া হয়নি, তিনি একটা কথা বারংবার বলতে চেয়েছেন যে তিনি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে এসেছিলেন, ম্যানেজমেন্টের সাথে কিছু কথোপকথন ছিল, কিন্তু বেরোনোর পর বেশ কিছু কর্মী সমর্থকরা তার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চায় এবং তিনি তার পরিপ্রেক্ষিতে বলেন জেলা অফিসে আসুন, সেখানে বসে কথা হবে। কি মনে হচ্ছে? না, সম্পূর্ণ উনি ভিত্তিহীন এবং মিথ্যে কথা বলেছে, ভুল কথা, মিথ্যে কথা বলেছে। এখানে উনি এসছেন ওনার সুবিধার জন্য। আচ্ছা বলুন তো, একটা জেনারেল সেক্রেটারি ছাড়া, একটা ইউনিটের সেক্রেটারি ছাড়া কখনো কোনো লিডারশিপ এখানে এসে কি ডাইরেক্ট কোনো ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারে কি? এটা প্রশ্ন মিডিয়ার মাধ্যমে আমি সাধারণ মানুষকে করছি এবং তাকে করছি, সনদ চক্রবর্তী মহাশয়কে, এবং যারা আমাদের দলের অনুগত সৈনিক, যারা এখনো দলের আমরা শৃঙ্খলাবদ্ধ, তাদের কাছে প্রশ্নটা ছাড়ছি। আর আমি বলতে চাই এটা, যে এখানে দীর্ঘদিন আমাদের এই যে সুস্থ, ওনার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে আমাদের সমস্ত ইউনিয়নের যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পার্মানেন্ট, ক্যাজুয়াল, আমরা মোটামুটি 147 জনের মতন সই করে দিয়েছি। টোটাল আমাদের এখানে আছে 185 মতন ওয়ার্কার, পার্মানেন্ট এবং ক্যাজুয়াল মিলে। তো মেজরিটি পার্সেন্ট এটা সবাই বোঝে। 185-র অর্ধেক কত হয়? আমরা তো 147। আপনাদের এই যে একটা বড় যে সমস্যা যে আপনারা এই মুহূর্তে সম্মুখীন হয়েছেন, এই বিষয়টি আপনারা আইএনটিটিইউসির যিনি সভাপতি আছে বর্তমানে, তাকে জানিয়েছেন? ওনাকে কি জানাবো? উনি তো ওনার আরেকজন হ্যান্ডস বলবো। ওনার মাধ্যমে যা কিছু করণীয় করছেন, ওনাকে আর কি জানাবো? আমার যদি গোড়াঘাট দুর্বল থাকে তাহলে তো কিছু করার নেই। আমরা শ্রমিকরা একদম ইউনিটি, আমরা এক আছি, আমরা লড়াই করব, লড়াইয়ের সাথে আছি, আমরা শ্রমিকের জন্য সবসময় আছি। আর আমাদের বিপ্লব ঘোষ আমাদের সকলের প্রিয়, সবসময় সব ওয়ার্কারের পাশে থাকে এবং সিনিয়রদের যেমনভাবে সম্মান করার তেমনভাবে করেন, প্রতিনিয়ত করে আসছে। এইমাত্র বলছেন, তাহলে সেখানে কি আপনারা আইএনটিটিইউসি কি ইউনিটির সাথে যুক্ত আছেন? একদম। তাহলে আপনারা আইএনটিটিইউসি থেকে আইএনটিটিইউসির যিনি সভাপতি আছেন কল্যাণী শহরে, তার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন এবং জেলা সভাপতি একদম একদম গোষ্ঠী কন্দলের কথা মনে হচ্ছে কোথাও? আমার তো মনে হচ্ছে বিজেপিকে সাপোর্ট করবার জন্য ওনাদের এই পরিকল্পনা। কেন? আমাদের মমতা ব্যানার্জিকে দুর্বল করবার জন্য অন্যান্য পার্শ্ববর্তী অন্যান্য যারা বিজেপির নেতৃত্ব আছে নিশ্চয়ই এগুলো ফলো করছে। এই ইউনাইটেড বিয়ার ফ্যাক্টরিতে কি হচ্ছে, বিরোধীরা সবসময় সুযোগ খুঁজবে। জানতে চাইবো যে এই মুহূর্তে যে দাবি নিয়ে ওনারা এসছেন এবং আপনারা যেটা অভিযোগ করেছেন, কতজন কর্মীকে তারা? ওনারা কোনো দাবি নিয়ে আসেননি, রীতিমতো রিকুপ করতে এসছেন এবং লোকজন নিয়ে এসছেন, বাইরের লোকজন যারা ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে এসছে, তাদেরকে রীতিমতন ধরা হয়েছে, তারা পালিয়ে গেছে। এমনকি এখানে যে পার্মানেন্ট করবে
এখানে কোনোদিন বিপ্লব ঘোষের নেতৃত্বে টাকা দিয়ে পার্মানেন্ট ক্যাজুয়াল হয়নি। আমরা দীর্ঘ 18 বছর পর আমরা ক্যাজুয়ালটা হয়েছি আমাদের সকলের প্রিয় বিপ্লব ঘোষের নেতৃত্বে এবং সজলদের নেতৃত্বে। সজলদের আমাদের মানে ভাত দিয়েছেন, এটা মমতা ব্যানার্জির আশীর্বাদ আমরা আমাদের যাতে পাই, এটা আমরা ওনাদের কাছে প্রার্থনা করব। আপনারা কি চিঠি করবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা জেলাকে করব এবং রাজ্য স্তরকেও করব। আপনি এখানকার হ্যাঁ, আমি এখানকার ওয়ার্কার, মানে কি কারখানার নাম? আমি ইউনাইটেড